কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। নেননি কখনো কোনো ওস্তাদের তালিম, পাননি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের ছোঁয়া, তবু তিনি গাইছেন, দারাজ কণ্ঠে গাইছেন। হৃদয় ছেড়ে যদি খালি গলায় ধরেছেন কিংবদন্তি শিল্পী আব্দুল জব্বারের ওরে নীল দরিয়া, আবার কখনো সুবীর নন্দীর কত যে তোমাকে বেসেছি ভালো শিরোনামের গানগুলো। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনুয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। পেশায় কাঠ মিস্ত্রি এই যুবকের সুমধুর কণ্ঠে মাতোয়ারা স্থানীয়রা। আমায় দে রে দে ছাড়িয়া। কিশোরগঞ্জের কুলিয়াচরের ডুমরাকন্দা গ্রামের দরিদ্র পরিবারে জন্ম মিঠুন সূত্রধরের। মাত্র 7 বছর বয়সেই হারান বাবাকে। 3 বোন আর 2 ভাইয়ের মধ্যে তিনিই সবার বড়। অকালে বাবাকে হারিয়ে তাকেই ধরতে হয় পরিবারের হাল। জীবন যুদ্ধে টিকে থাকতে শুরু করেন কাঠ মিস্ত্রির কাজ থেকে কাঁদতে শিখেছি, আমায় আর কান্নার। মিটনের গান শুনে আমরা খুব ভালো পাই, কারণ হলো তার গান অনেক অনেক কণ্ঠ অনেক রকম। এখন মহিলার কণ্ঠে, এখন পুরুষের কণ্ঠে, এখন তেমন অনেক কণ্ঠে তার গান করতে পারে। আমরা অনেক খুশি। ছোটবেলা থেকেই গানের প্রতি প্রবল আগ্রহ মিঠুনের। তবে পরিবারের হাল ধরতে নিজের শখ ভুলে গিয়েছিলেন, দিতে হয়েছে প্রতিভার বিসর্জন। তবে অবসর মিললেই গেয়ে উঠতেন গুনগুন করে গান। এখন সেই মিঠুনের খালি গলায় গান শুনে মুগ্ধ সঙ্গীত প্রিয়রা। এত সুন্দর করে গান গায়, যে গান গায় সেই গানই ভালো লাগে। যে সিস্টেমে গান কয় এরকম সুর তার গলার মধ্যে আছে। পেশায় একজন কাঠ মিস্ত্রি, সুযোগ পেলেই গান গেয়ে আনন্দ দেন মানুষকে। তাতে নিজেও আনন্দিত হন মিঠুন সূত্র। বর্তমানে হচ্ছে কাঠ মিস্ত্রি কাজ করতেছি আর কি। তার পাশাপাশি আমি গানও করি, কাজও করি, এই আর কি। গানটা হচ্ছে আমার একটা সাধনা। আমি গান করলে অনেকেই বলে যে অনেক শিল্পীর মতো হয়ে যায়, তো আমি নিজে থেকে আর কি গানটা করি। সবাই শুনে বলে যে আমার গান এই শিল্পীর মতো লাগে, ওই শিল্পীর মতো লাগে, কিন্তু আমি নিজের চেষ্টাতেই গান করি কি। সবাই শুনে অনেক আনন্দ পাই, আর আমিও গান গিয়ে অনেক মজা পাই। সবাইকে আমি শুনিয়ে খুব ভালো লাগে। সঠিক পরিচর্যা ও সঙ্গীতজ্ঞদের সহায়তা পেলে নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন মিঠুন সূত্রধর, বলছেন স্থানীয়রা। আশরাফুল ইসলাম, ৭১। কত যে তোমাকে বেসেছি ভালো।